নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই মানব জীবন, পৃথিবীর যত প্রাণী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন আমি অবশ্যই বলবো সেগুলো, কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন জায়গায় লেখা রয়েছে। কেন? কারণ মানুষের মধ্যে রয়েছে বিবেক, মানুষের মধ্যে রয়েছে বুদ্ধি, মানুষের মধ্যে রয়েছে বিচক্ষণতা, মানুষের মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রয়েছে মানুষের মধ্যে। তাহলে কি না, বিবেক বলছে এখানে, বিবেক হলো মানুষের অন্তর্নিহিত একটা শক্তি, যার দ্বারা সে কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম অধর্ম বিভিন্ন ক্ষেত্রে সে বিচার করতে পারে এই বিবেকের মাধ্যমে, এবং সেটা তার মধ্যেই থাকে। এবং এক্ষেত্রে যার মধ্যে নেই তার সবটাই উল্টো মনে হবে। আমি আর বিস্তারিত গেলাম না, কারণ আমাদের অনেক আলোচনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো বুদ্ধি, এবং এই বুদ্ধি হলো বিচার শক্তি বা বোধ শক্তি, যার দ্বারা আমরা পেয়ে থাকি এবং জীবন এবং জগৎকে সংগঠিত করি এবং জীবনের যে নির্দিষ্ট ক্রিয়াকর্ম সেগুলো কিন্তু সম্পন্ন করে থাকি যে বুদ্ধির মাধ্যমে। এবং সেই বুদ্ধিও রয়েছে মানুষের, সেই জন্য সেই বুদ্ধির জোরে মানুষ আজকে এই পৃথিবীর বুকে বিরাট ভালো জায়গা, ভীষণ ভীষণ ডেভেলপ করেছে বিভিন্ন ক্ষেত্রে, সে সফটওয়্যার থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে সে বিভিন্নভাবে সেই বুদ্ধি, অর্থাৎ সেই বুদ্ধির মাধ্যমে সেই জায়গাগুলো কিন্তু তৈরি করেছে। তাহলে সেই মানুষের মধ্যে বুদ্ধি রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে কি বিচক্ষণতা। অর্থাৎ এই বিচক্ষণতা হলো মানুষের দূরদর্শিতা, যার মাধ্যমে মানুষ জীবনে আগত এবং অনাগত বিষয়ের জ্ঞান অর্জন করে এবং নিজেকে সর্বত্র এবং স্বাবলম্বী এবং সফল ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরে। অর্থাৎ এটা মানুষের বিচক্ষণতার মাধ্যমে সে জীবনে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা অন্যায় কোনটা সঠিক ছিল, এই বিচার বিশ্লেষণ এটা বিচক্ষণতার মধ্যে দিয়ে তার আসে। এবং এটা সে করতে পারে বলেই মানুষ কিন্তু সমস্ত প্রাণীদের মধ্যে, পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বিচক্ষণতা যেমন বললাম, এর সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ করা, এই আত্মনিয়ন্ত্রণ হলো সংযম করা। সে নিজের দ্বারা সেই মানুষ নিজেকে নিজেটা কতটা সে সংযম করতে পেরেছে, নিজেকে কতটা সুসংবদ্ধ করতে পারছে, নিজেকে কতটা সুশৃঙ্খলতার মধ্যে দিয়ে নিজেকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, এটা মানুষের মধ্যে রয়েছে। সেই জন্য বলা হচ্ছে মানুষের এই চারটে জিনিস খুব ভালো আছে, কিন্তু মানুষ সেটা করতে চায় না, মানুষকে সেটা বারংবার বাধা দেয়। কে দেয়? ষড়রিপু আছে আমাদের। আমাদের ক্ষেত্রে 6টা রিপু রয়েছে, 6টা রিপু, যেটা 6টা কিন্তু শত্রু মানুষের মধ্যে রয়েছে। যে 6টা রিপু আমাদের মানুষকে এই চারটে জিনিসে বারংবার বাধা দেয়। কখনো তার মধ্যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকে হারিয়ে দেয়, কখনো তার বিচক্ষণতার জায়গাকে নষ্ট করে দেয়, কখনো কারোর বিবেককে নষ্ট করে দেয়, কখনো তার মধ্যে যে জায়গাটা বিশেষ করে বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন তার বুদ্ধিকে লোপ পাইয়ে দেয়, কখনো কোনো তার বিচক্ষণতা, এই জায়গাগুলো কি লোপ পায়, এই জায়গাগুলো সমস্যা। দেখুন, এমন একটা সিচুয়েশন হয়ে গেল মানুষের, সেক্ষেত্রে তার বুদ্ধি লোপ পেয়ে গেল, মানে তার কোনো বুদ্ধি কাজ করছে না, সে এমন কিছু কাজ করছে সেটা সাধারণত তার করা উচিত না, করে ফেলছে। তাহলে জানবেন যে এই চারটে যে পয়েন্ট, মেইন পয়েন্ট, যার জন্য মানুষ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু সেটা সে থাকছে না। তাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তার স্বভাব ব্যবহার, তার জীবনের বিভিন্ন ক্রিয়াকলাপ সমাজকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এবং সমাজের মানুষও কিন্তু তাকে কিন্তু দুচ্ছাই হিসাবে তাকে ফেলে দিচ্ছে, তাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। এটার কারণেই হয়, অর্থাৎ এই চারটে জিনিস যখন ডিস্টার্ব হয়, এবং এই চারটে ডিস্টার্ব করার, এই চারটে জিনিসকে ডিস্টার্ব
করার জন্য হচ্ছে যে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে ষড়রিপু রয়েছে, 6টা শত্রু আমাদের জীবনে রয়েছে। এবং এই 6টা শত্রুতার কারণে আমাদের জীবনের এই সমস্যাগুলো নিয়ে আসে। কি 6টা রিপু বলে? ষড়রিপু। ষড়রিপু কি বলছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই যে 6টা রিপু বললাম, 6টা রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ অর্থাৎ অহংকার, মদ যেটাকে বলা হয় অহংকার, এবং মাৎসর্য বলতে হিংসা। এই জিনিসগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ এবং এই যে অহংকার এবং হিংসা, আমাদের 6টা রিপু আমাদের জীবনে, আমাদের মধ্যে রয়েছে, মানব জীবনে রয়েছে। এবং এই মানব জীবনে এই 6টা রিপু, ওই যে 4টে যে পয়েন্ট বললাম, যে বিবেক, বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আত্মনিয়ন্ত্রণ করা এবং বিচক্ষণতা, এই জায়গাগুলোকে ডিস্টার্ব করে দেয়। এবং সেই জন্য মানুষ শ্রেষ্ঠ প্রাণী হয়েও সে মানুষের মতো আচরণ করে না, কখনো কখনো সে পশুর মতো আচরণ করে ফেলে। তাহলে এখানে ষড়রিপুর সেই পয়েন্টগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং সেখান থেকে আপনি মুক্ত হওয়ার জন্য, বেরিয়ে আনার জন্য, সেখানে সেই পয়েন্টটাকে, সেই শত্রুতাকে বিনষ্ট করার জন্য, আপনার মধ্যে রয়েছে সেই শত্রু, তাকে বিনষ্ট করার জন্য কি করবেন বলে দেবো অবশ্যই। কাম বলছে, কাম, কাম একটা রিপু, যেটা হচ্ছে কাম শব্দের অভিধানিক অর্থ হলো কামনা, বাসনা এবং অসঙ্গ, কিন্তু বলছে অসঙ্গ লিপ্সা। এটা কামকে ইঙ্গিত করে। এবং এটা যখন আপনি মাত্রার অতিরিক্ত জেলে যাবেন, অর্থাৎ মাত্রার অতিরিক্ত কেমন বলছে? কাম শব্দের অর্থ থেকে যেমন কামনা, আবার মনকেও কিন্তু এইভাবে ইঙ্গিত করে, এবং যেটা নারী পুরুষ আসক্ত হয়, পুরুষ নারী আসক্ত হয় এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের সেই কামনাকে ইঙ্গিত করে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, কাম শব্দের আর একটা পয়েন্ট এখানে বিশেষ করে ইঙ্গিত রয়েছে, যেটা বলা হচ্ছে যে একটা মানুষ সে কতটা সে সঠিক পথে চলছে, তার জীবনের চাওয়া পাওয়া থাকতেই পারে। একটা মানুষ জীবনে সে চাওয়া পাওয়া থাকবে, এবং চাওয়া পাওয়ার মাধ্যমে সে জীবনে বড় হবে এবং সেই তার নির্দিষ্ট লক্ষ্যগুলো সে পূরণ করবে। কারণ সে লক্ষ্য, এখানে লক্ষ্য পূরণের ক্ষেত্রেও সেই আপনার কামনাকে ইঙ্গিত করে। তাই আপনার এই কামনা বা আপনার এই কাম শক্তি বা আপনার এই ক্ষেত্রে এই কাম যে রিপুটা রয়েছে, সেটা আপনার ক্ষেত্রে ব্যালেন্স আসছে কিনা দেখতে হবে। কারণ প্রত্যেকের মধ্যেই রয়েছে রক্ত মাংসের মানুষ, এবং তার মধ্যে এই 6টা রিপুই থাকবে, 6টা শত্রুই থাকবে। এবং এই 6টা শত্রুকে আপনি যদি সঠিক ব্যালেন্স করে রাখতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন, এবং আপনি এই সমাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব আপনি বজায় রাখতে পারবেন। যদি না থাকে তাহলে সেই সমস্যা হবে। তাই কাম শক্তি, আমরা যেটা কামনা, সেই বিষয়টা নিয়েই আলোচনা করছি, যেটা 6টা রিপুর প্রথম রিপু, 6টা শত্রুর প্রথম শত্রু। এখানে কি বলছে না, বলছে অনেক ক্ষেত্রে দেখবেন যে এই কামনাটাকে নিজেরা ব্যালেন্সে রাখতে পারে না, নিয়ন্ত্রণে রাখতে পারে না, এবং এই নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে সে তার মধ্যে কি হয়, তার মধ্যে পশুসুলভ আচরণ তৈরি হয়। এবং এই পশুসুলভ আচরণ তার জীবনকে তছনছ করে দেয়, তার নির্দিষ্ট লক্ষ্যকে কিন্তু পৌঁছাতে দেয় না। এবং যদি এই কামনা আপনার জীবনে যদি বেড়ে যায়, বা আপনার ক্ষেত্রে যদি দেখা গেল আপনি ব্যালেন্স রাখতে পারলেন না, তখন আপনার কি হয়, চারিত্রিক ত্রুটি তৈরি হয়, আপনার বলা হয় চরিত্রহীন এক কথায়। এবং কখনো কখনো আপনি সমাজ বহির্ভূত কাজে আপনি লিপ্ত হয়ে যাবেন। কখনো কখনো এই শত্রু আপনার জীবনে বেড়ে গেলে আপনার কি হবে, আপনি ধর্ম বেধর্মী হয়ে যাবেন। অর্থাৎ আপনি যে ধর্মের মানুষ, সেই ধর্মচ্যুত পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন। অসামাজিক কার্যকলাপে আপনি লিপ্ত হয়ে যাবেন, এবং কখনো কখনো আপনি পরস্ত্রী কাতর বা পর নিন্দায় আসক্ত হবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার জীবনে অসৎ সঙ্গ তৈরি হবে। এগুলো প্রত্যেকটাই নেগেটিভ, কারণ এগুলো প্রত্যেকটা আপনার জীবনের শত্রু।
সেই জন্য এই জায়গার থেকে নিজেকে ব্যালেন্স না রাখলে পারে আপনি আপনার জীবনে একটা সময় আসবে দুর্যোগ সময়, যে দুর্যোগ সময় আপনাকে সেই যে সম্মানটা দেওয়া উচিত সেটা আপনি পাবেন না। এবং এটা হচ্ছে সব থেকে বড় শত্রু আমাদের জীবনে, সেটা হচ্ছে কামনা বা কামরিপু। এবং এই কামরিপু বলছে যে কামনার দ্বারা মানুষ জীবনে বেঁচে থাকার শক্তি পায়, এটা সঠিক। কারণ কামনা আছে বলেই মানুষ বেঁচে থাকার শক্তি সে সঞ্চার করতে পারে। কারণ আপনার ইচ্ছা রয়েছে, আপনি একটা খুব বড় রকমের বাড়ি করবেন, আপনি একটা খুব ভালো গাড়ি কিনবেন, এগুলো সবগুলোই কিন্তু কামনা শক্তির মধ্যে রয়েছে। আপনি জীবনে আপনার পছন্দ এটা, আপনি এটা হতে চান, এটা আপনার কামনা শক্তি, বা যেটা আপনার ক্ষেত্রে একটা শত্রু, সেটা আপনার যদি আপনার লিমিটের বাইরে চলে যান, আপনার যে জায়গায় থাকা উচিত, যে পয়েন্টে আপনার থাকা উচিত, সেখান থেকে আপনি যদি বেরিয়ে যান, তাহলে সেটা আপনার জীবনে শত্রুতা তৈরি হয়। এবং এই বলেই মানুষ মানুষকে ভালোবাসে, অর্থাৎ এই কামনা শক্তির কারণে বা কাম শব্দর কারণে, বা এইটাই আপনার জীবনে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট করে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা দেয়, এবং মানুষ ঘর বাঁধে, সংসার ধর্ম পালন করে। এবং এই কামনা আছে বলেই মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বড় বড় মহৎ উদ্দেশ্য গ্রহণ করে এবং তা সম্পূর্ণ করে, এবং বাস্তবে তা কিন্তু রূপ দেয়। তাই কামনা শক্তির থেকে যদি আপনার জীবনে কঠিন জায়গা নিয়ে যায়, যদি আপনার ব্যালেন্স থেকে আপনি বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে। সেই জন্য আপনার যেটা করণীয় বলছে, এই কাম যে একটা শত্রু বা কাম রিপু, এটা আপনার মধ্যে ব্যালেন্স না থাকলে আপনার যেমন যে পয়েন্টগুলো বললাম, যেগুলো আপনার জীবনের শত্রুতা, যেটা আপনার জীবনে পশুতুল্য জায়গায় নিয়ে যাবে, সেটা আপনি যাতে না যান, তার জন্য যেটা করণীয় সেটা বলছে, কাম সর্বপ্রথম ইন্দ্র প্রবিষ্ট হয়, মন এবং নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই কাম রিপুটা আপনার জীবনের ইন্দ্রিয় রয়েছে, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা এরা প্রবিষ্ট হয়, অর্থাৎ পঞ্চম ইন্দ্রিয় দ্বারাই কিন্তু এরা পরিলক্ষিত হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের দ্বারা আপনার শরীরের কামনা বাসনা জায়গাগুলোকে উন্মুক্ত হয়। এবং এই 5টা ইন্দ্র যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, নিজেকে সঠিক বিচার বুদ্ধির মাধ্যমে সঠিক রাখতে পারেন, তাহলে আপনি এই জায়গার থেকে বেরিয়ে আসবেন। এবং এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে করতে হবে যে প্রত্যেক দিন পুজো পাঠ। জীবনে যারা এই কাম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তারাই হবেন জীবনে সুখী, সমৃদ্ধবান, মান সম্মান তার প্রচুর হবে, তা জ্ঞানী হবে, এবং সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে পড়বেন। যদি না পারেন তাহলে সমস্যা হবে। অর্থাৎ প্রথম অবস্থা আপনার বুদ্ধি, মন এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ইন্দ্রকে আপনি যদি সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন, তার জন্য বিভিন্ন ধরনের কর্ম রয়েছে, বিভিন্ন ধরনের পুজো পাঠ রয়েছে, বিভিন্ন মন্ত্র উচ্চারণ রয়েছে। এটার মাধ্যমে আপনি আপনার পঞ্চম ইন্দ্রিয় এবং বুদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে বিচার, এই জায়গাগুলো আপনি কন্ট্রোলে আনতে পারবেন। এবং সেটা সর্বোপরি আপনার ওই প্রথম ষড়রিপুর প্রথম শত্রু, যেটা হচ্ছে কাম রিপু, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে প্রথম রিপু বললাম, বা প্রথম শত্রু বললাম আপনার জীবনে। দ্বিতীয় কে আছে? অর্থাৎ ক্রোধ। আপনারা জানেন ক্রোধ মানে রাগ। ক্রোধ রিপু আপনার জীবনে যদি থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার উন্নতির ক্ষেত্রে বারংবার বাধা তৈরি করবে। এই ক্রোধ আপনি অনেক সময় আপনার অর্থের জোরে ক্রোধ দেখাতে পারেন, রাগ দেখাতে পারেন। আপনার অনেক সময় এই বলছে এখানে যেগুলো ইঙ্গিত করা হচ্ছে, অর্থই হলো রোষ, চোট, ক্ষিপ্ততা, প্রকোপ, গর্জন এবং উন্মাদনা এবং প্রতিশোধ নেওয়ার আবেগ অনুভূতি করে। তাই অর্থ আপনি যাই রোজগার করুন না কেন, আপনি এইটার থেকে যাতে আপনার কোনো রকমের বলা হয় না যে
অর্থের দ্বারা আপনার অনেক সময় ব্যাড রিয়াকশন তৈরি হয়, ব্যাড এফেক্ট তৈরি হয়। যে ব্যাড এফেক্টটা সেটা কিন্তু আপনার জীবনের ক্রোধ নিয়ে আসে, রাগ নিয়ে আসে। সেই রাগটাকে কন্ট্রোল করবেন। আর আপনি যে প্রতিষ্ঠানে বা যেখানে আছেন, যে পরিবারেই আছেন, পরিবার প্রতিষ্ঠান যেখানে কর্ম করছেন, সেই জায়গাতেও আপনি রাগ যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার জীবনের কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে আপনি পূরণ হতে পারবে না। কারণ আপনার জীবনের রাগই আপনার জীবনের শত্রু, যে শত্রু আপনাকে কিছুটা জায়গা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, আবার যখন খারাপ জায়গায় নিয়ে আসছে তার দ্বিগুণ খারাপ জায়গায় নামিয়ে দেবে। এবং ক্রোধের কারণে আপনি মুখ থেকে যে কথাটা বলবেন, কারণ মুখ দিয়ে একবার যে কথা বার হবে সেটাই কিন্তু আপনার, আর সেটা আপনি নিতে পারবেন না। এবং ক্রোধের কারণে এমন কিছু কথা আপনি বলে ফেলবেন যেটা মানুষকে শত্রুতার জায়গায় নিয়ে যাবেন। সেই জন্য বলা হচ্ছে ক্রোধ কিন্তু আপনার জীবনের শত্রু। অর্থাৎ দ্বিতীয় রিপু ক্রোধ রিপু, যেটা হচ্ছে সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। না হলে আপনার জীবনের ধ্বংস নেমে আসবে, ক্ষতিকর জায়গা নিয়ে আসবে। সৃজনশীলতা এবং কোনো মহৎ উদ্দেশ্যে আপনি আপনার এই ক্রোধকে বাস্তব রূপদান দিতে পারেন, ক্রোধের কারণে বাস্তবে তা রূপদান দিতে পারবেন না। এটা অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। এবং এই ক্রোধ আপনার জীবনে কি কি, ক্রোধ থেকে আপনি মুক্তি পেতে হলে কি করতে হবে বলছে যে ক্রোধ খুব দুর্জয় রিপু। ক্রোধ রিপুকে বশীভূত করতে হলে, অর্থাৎ আপনি আপনার রাগকে বশীভূত করতে হবে। অনেক মানুষ তো অনেক মানুষকে বশীভূত করার চেষ্টা করেন, আপনি নিজেকে নিজে বশীভূত করার চেষ্টা করুন। আমি আবার বলছি, নিজেকে নিজে যদি বশীভূত করতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনার ওই 6টা রিপুই আপনি বশীভূত করতে পেরেছেন। সেই 6টা রিপু বশীভূত হবে এবং আপনি আপনার জীবনের সঠিক দিশা পাবেন। এবং তার জন্য অবশ্যই সঠিক মন্ত্রপাঠ, পুজো পাঠ এবং মানুষকে মানুষ বলে মানা এবং যথাযথ মানুষকে সম্মান করা। আপনি এইগুলো যদি করতে পারেন, দেখবেন যে আপনার জীবনের সহজশীলতা, ক্ষমা গুণের অধিকারী হবেন এবং ধৈর্যশীলতা এবং আপনার মধ্যে বশীভূত করার ক্ষমতা তৈরি হবে এই ক্রোধকে আপনি যখন নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে এই একটা বললাম, অর্থাৎ দ্বিতীয় শত্রু বললাম, অর্থাৎ কাম বললাম, ক্রোধ বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু বলা হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন যে লোভে পাপ, পাপে মৃত্যু। সেটা কি? কারণ লোভ হচ্ছে এক ধরনের শত্রু। এই শত্রু আপনাকে বারংবার উৎসাহ করবে যে আপনি আরো খারাপ কাজ করুন, আরো খারাপ জায়গায় যান। এবং সেই যে লোভ তৈরি হবে আপনার মধ্যে, সেটা দিনের পর দিন আপনি নিজেকে ক্ষয় করে ফেলবেন। এবং সেই জন্য বলা হচ্ছে লোভ বলছে অতৃপ্ত রসনাকে তৃপ্ত করার এবং অপ্রাপ্তি বস্তুকে প্রাপ্তির প্রবল ইচ্ছার নাম হচ্ছে লোভ। যেটা আপনার পাওয়ার কথা না, আপনার প্রাপ্ত নয়, এটা আপনি সেটা পেতে চান, তার জন্য যত মূল্যই হোক, এটা আপনার মধ্যে লোভ। তাহলে আপনি যে পড়াশোনাটা করেছেন, সেই পড়াশোনায় বলে আপনি একজন ডাক্তার হবেন, ভালো ডাক্তার হতে পারেন। ডাক্তারের বিভিন্ন ধাপ রয়েছে, সেটা আমি বললাম না, বা বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু আপনি ডাক্তার হতে চান। কিন্তু আপনার হঠাৎ মনে পড়লো আমি ডাক্তার না হয়ে আমি আজকেই এই মুহূর্তে পাইলট হব। পারবেন আপনি? পারবেন না তো। আপনি অর্থ দেখালেন, আমি যত আমার অর্থ লাগে দেব, আমাকে পাইলট করতে হবে। সার্টিফিকেট করলেন, বিভিন্ন ট্রেনিং নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, কিন্তু ট্রেনিং করলেন না, আপনি পাইলট হয়ে যাবেন, বা পাইলটের আপনি আসন আপনাকে বসিয়ে দেওয়া হলো। তা আপনি কি গাড়িটা আপনি সেটা কি চালাতে পারবেন? ফ্লাইটটা কি আপনি চালাতে পারবেন বলুন তো? আপনি সঠিকভাবে নিয়ে যেতে পারবেন, তুলতে পারবেন সেটা? যাই হোক, এটা কোনোদিন সম্ভব না। তাহলে এই ধরনের, আমি জাস্ট একটা বোঝানোর জন্য এটা বললাম, কোনো মাইন্ডে নেবেন না। কারণ এই ধরনের সমস্যা, অর্থাৎ এই যে অতৃপ্ত বলছে রসনাকে তৃপ্ত করা, অপ্রাপ্তি বস্তুকে প্রাপ্তির প্রবল ইচ্ছা প্রকাশ করা, এটা হচ্ছে লোভ। এই লোভের কারণে
জীবনে বহু বহু কিছু সমস্যা তৈরি হয়। কীরকম বলছে যে এর সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে মানবতা, বিবেক, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং সৎ বুদ্ধি লোপ পায়। এগুলো আপনার মধ্যে যত লোভ বেড়ে যাবে, যে মানুষ বলা হচ্ছে না, মানব জীবনের আপনি শ্রেষ্ঠ মানব জীবন এই পৃথিবীর। কেন? কারণ আপনার মধ্যে কি কি আছে না, আমি যেগুলো প্রথমেই বললাম, যে প্রথমে যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম, যে বিবেক, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ করা এবং বুদ্ধি এবং মানবতা, এগুলো লোপ পেয়ে যাবে যদি আপনার এই লোভ রিপুটা বেড়ে যায়। এগুলো কিছু থাকবে না। তখন আপনার চাই চাই চাই, এটা চাই ওটা চাই, আমাকেই আমি সবটা নেব, আমি সব গ্রাস করব, আমি সব, আমারই সব, এরকম একটা ভাব আপনার মধ্যে চলে আসবে, যেটা আপনার জীবনে লোভ এবং আপনাকে সর্বশান্ত করে দেবে একটা সময়। তাহলে এইখান থেকে আপনাকে বেরোতে হবে, না হলে আপনি একটা সময় এই জীবনের, এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসাবে গ্রহণযোগ্য হবেন না, কারণ ওই পয়েন্টগুলো আপনার থেকে বিলুপ্ত হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে লোভ থেকে মুক্তির উপায় কি আছে। লোভ থেকে মুক্তির উপায় বলছে, অতিরিক্ত লোভের কারণে মানুষ বিবেকহীন হয়ে পড়ে, মনুষ্যত্ব নষ্ট করে, ধর্ম কর্ম হারিয়ে ফেলে। লোভ রিপুকে বশীভূত করতে হলে একান্তই তার আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ এবং সংযম অভ্যাস করা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেবদেবতার পুজো পাঠ এবং তার কিন্তু ভালো মানুষের শরণাপন্ন হওয়া। এটার থেকে আপনি এই ক্রিয়া আপনি এইভাবে যদি করতে পারেন, থাকতে পারেন, চলতে পারেন, তাহলে আপনার থেকে মোহ অর্থাৎ লোভ যে রিপু, সেটা আপনার থেকে বেরিয়ে যাবে। এরপরে হচ্ছে চতুর্থ রিপু, মোহ। মোহর কারণে কি না হয়, অর্থাৎ মোহ সত্যি সাংঘাতিক। মোহ আপনার জীবনে যদি আসে, বলছে স্বপ্নকে সত্যি, অবাস্তবকে বাস্তবে পরিণত করা, ইন্দ্রিয় গ্রাহ্য ক্ষণস্থায়ী কিছু কিছু জিনিস বিষয়ের উপর ভ্রান্ত ধারণা পোষণ করে তাতে মোহিত হয়ে পড়া। যেমন কোনো অর্থ সম্পদের ওপর মোহ, রূপের ওপর, কোনো মানুষের রূপের ওপর মোহ, পুরুষ হলে পর স্ত্রীতে মোহ, নারী হলে পুরুষের ওপর মোহ, সংসারের মোহ, নেশার মোহ। অনেক মানুষ নেশায় আসক্ত হয়, বিভিন্ন ধরনের তার নেশা। তাহলে সেই নেশায় আসক্ত হয়ে যাওয়া, এগুলো সম্পূর্ণটা মোহ কেন্দ্রিক। তাহলে মোহ এতটাই আমাদের ক্ষেত্রে পশু সুলভ আচরণের মধ্যে নিয়ে যায়। সেই জন্য আপনি আপনার যেটা পাওয়া, আপনার যেটা প্রাপ্ত, সেটা আপনি না পেয়ে বা সেটা আপনি না ব্যবহার করে অন্য টাকা ব্যবহার করার চেষ্টা করেন, এবং এটা আপনার জীবনের সমস্যা। এবং এই মোহ থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আমি সবটাই বলবো যে সবটা কিন্তু আধ্যাত্মিক লাইনে আপনি যত নিজেকে নিয়োজিত করতে পারবেন, এবং আপনি আপনার এই শত্রুর থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অহংকার, এই অহংকার আপনার জীবনে সর্বশান্ত করতে পারে। কারণ আপনার যে দম্ভ, আপনার যে দর্প, আপনার যে মানে ভাব, সেটা আপনার জীবনে হয়তো অর্থের কারণ, আপনার নয় জ্ঞানের কারণে সেটা তৈরি হচ্ছে। সেটা এক সময় আপনার এটা অহংকারে রূপান্তরিত হয়ে সেটা একটা শত্রুতায় আপনার কানেকশন পাবে, যেটা থেকে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই অহংকার কোনোদিন আপনি করবেন না। আপনি আপনার জায়গায় থাকুন এবং সেটা বহিঃপ্রকাশ করতে যাবেন না। আপনার জ্ঞান আছে, সে জ্ঞানটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি জ্ঞান শিখেছেন, ভালো, কিন্তু সেটাকে নিয়ে বেশি অহংকার দেখাতে যাবেন না, এটাই কিন্তু নির্দিষ্ট করে বলছে। এবং আপনার প্রচুর অর্থ আছে, অহংকার করবেন না। কারণ আমাদের ঈশ্বর এই ধরাধামে পাঠিয়েছে, জানে, তিনিও জানেন আমি এই ব্যক্তির মধ্যে বা এর মধ্যে আমি যদি 100% দিয়ে দিই, তাহলে এর মধ্যে অহংকার, জেদ প্রচুর বেড়ে যাবে। একটা সময় হয়তো সেই ভগবানকেই সে স্মরণ করতে ভুলে যাবে, ভগবান বলে কেউ আছে সেটা ভুলে যাবে সে। মাতা পিতা তো আছেই, কিন্তু তাদেরকেও অনেকে ভুলে যায়, তার মধ্যে অহংকার যখন বেড়ে যায়। তাই অহংকার বোধকে
নিজের কন্ট্রোলে রাখতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলছে, সেটার ক্ষেত্রেও বলছে, আপনি যত ঈশ্বরের শরণাপন্ন হবেন তত আপনার এই অহংকারের জায়গা থেকে আপনি নিজেকে ভালো জায়গায় রাখতে পারবেন, ব্যালেন্সে রাখতে পারবেন। এবং এই একটা শত্রু যেটা মদ, রিপু এবং মাৎসর্য, যেটা বলা হচ্ছে হিংসা, ইগো, এটা আর একটা ধরনের শত্রুতা। এই ইগো, এই হিংসা বা এই মাৎসর্য যে শত্রু, সেটা হয়তো পারিবারিকের মধ্যে, পরিবারের মধ্যেই রয়েছে। এই পরিবারের মধ্যে থাকার কারণে একে আর একজনের শত্রু হয়ে যায়, একজন আর একজনকে ক্ষতি করার চেষ্টা করে, একজন আর একজনের থেকে কতটা আগে ওপরে উঠতে পারবে এবং সেইটার জন্য চেষ্টা করে, এবং তার কারণে সে বিপথে পরিচালিত হয় এবং কোনো কোনো সময় ওই কামনা বাসনা যে জায়গায় সেটাতে লিপ্ত হয়। কখনো 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 সেই সকল জাতক জাতিকা কাম, ক্রোধ, লোভ, মোহ, সেই মোহতে আসক্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে বেপথে পরিচালিত হয়ে গিয়ে সর্বশান্ত হয়। সেই জন্য এই অহংকার যেমন আছে, তার সঙ্গে সঙ্গে সেই হিংসাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার মধ্যে আপনি নিজেকে নিজের সমালোচনা করতে শিখুন। নিজে হিংসা না করে চেষ্টা করুন, আপনিও করতে পারবেন। চেষ্টা করতে হবে, আপনি করুন, চেষ্টা করলে আপনার হবে, কিন্তু নিজে হিংসা করে তার ক্ষতি করার চেষ্টা করবেন না, তাতে আপনার সমস্যা হবে। আমি বারবার বলি যে এই ষড়রিপুর কন্ট্রোল যে করতে পারে তার জীবনে সুদূর প্রসারিত হয়, তার জীবনের নির্দিষ্ট লক্ষ্য সে খুঁজে পায়। যদি না পারে, তার জন্য কিন্তু তার সমস্যা একটা সময় না একটা সময় চলে আসে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবন। এবং এই যে প্রত্যেকটা 6টা রিপু বললাম, কখনো কামের কারণে কি কি আপনার জীবনে সমস্যা আসতে পারে, কি কি অধঃপতন আসতে পারে, আপনার সংসার কিভাবে ভেঙে যেতে পারে। ক্রোধের কারণে আপনার জীবনের কতটা ডিটাচমেন্ট আসতে পারে। লোভের কারণে আপনি কোন পথে কিভাবে পরিচালিত হয়ে যেতে পারেন। মোহর কারণে আপনি আপনার জীবনের দেখা গেল যে আপনার যে সম্মান সেটা পর্যন্ত হারাতে পারেন। কারণ অন্যের প্রতি মোহ দেখাতে গিয়ে, অন্যের প্রতি মোহ হয়ে যাওয়ার, অন্যের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, সে নারী পুরুষ, পুরুষ নারী, সেটাও হতে পারে। তাহলে সেই মোহের কারণে আপনি বেপথে পরিচালিত হয়ে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। এবং তারপরে যেটা আসলো সেটা হচ্ছে অহংকার এবং হিংসা। অহংকারও আমাদের জীবনে সর্বশান্ত করতে পারে, আর হিংসার থেকে হয় আরো বড় ধরনের শত্রুতা, যেটা 6টা শত্রু যে কানেকশন দিচ্ছে। সেই জন্য রক্ত মাংসের মানুষ যারা রয়েছেন তাদের, কারণ আমরা আবার বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আমরা মানুষ। যে মানুষের মধ্যে বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যেগুলো বিশেষ করে যেটা রয়েছে সেই আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা, এই 4টে জিনিস এই মানুষের মধ্যে রয়েছে বলেই মানুষ শ্রেষ্ঠ প্রাণী। কিন্তু ওই শত্রু গিয়ে বারংবার তাদেরকে বিরক্ত করে, ওই শত্রুগুলো বারংবার তাদের জীবনকে প্রতিহত করে। তাই সেই জায়গাকে নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, তার জন্য সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে। যদি আপনি নিতে পারেন, অবশ্যই আপনার জীবনের ভালো জায়গা তৈরি হবে। কারণ আপনার ক্ষেত্রে কোন ধরনের শত্রু আপনার জীবনে আসতে পারে, কোন শত্রুটা আপনাকে মাথা চাড়া দিতে পারে। আপনার জীবনে দেখা গেল আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, তাহলে সেখানে আপনার ওই মোহ কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু কাম যে শক্তি রয়েছে, যে শত্রু রয়েছে, তখন সেখানে কাজ করছে। কখনো কখনো কোনো কোনো জাতক জাতিকার লোভের কারণে দেখা গেল এমন একটা অন্যায় কাজ করে ফেলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই শত্রু সেখানে কাজ করছে। সেই জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কানেকশন রয়েছে এবং সেগুলোর তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। তাকে এই 6টা রিপুর মধ্যে আর একটা রিপু যেটা মোহ, এই মোহের কারণে অনেক স্টুডেন্ট তাদের স্টুডেন্ট লাইফটাকে নষ্ট করে ফেলে।
নেশায় আসক্ত হয়ে যায়, তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। প্রতিকার প্রতিবিধান, আমি আবার বলি, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর মানুষ তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে তারা আজকের জায়গায় ভালো রয়েছে, ভালো জায়গায় রয়েছে, এবং তাদের মুখ থেকে অনেক ক্ষেত্রে আপনারা শোনেন যে তারা কতটা ভালো রয়েছে। কারণ আমার চেম্বারগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর যে সকল মানুষ বিগত দিনে বহু মানুষ এসছে, কিন্তু তাদের মধ্যে কয়েকজনকে বলে এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো যারা খুব ভালো রয়েছে, যারা আজকের জায়গায় দাঁড়িয়ে তাদের যে সমস্যা ছিল, সমস্যা থেকে কতটা ভালো জায়গায় রয়েছে তাদের মুখ থেকে শুনুন। সকলে ভালো থাকুন আর শুনতে থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার
এক কাজিন ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজ চাপাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্তি চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।